বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় মতিঝিলের সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি এই করোনাকালীন সময়ও তোমরা বাড়িতে নিরাপদে সুস্থ আছো এবং লেখাপড়া ঠিকমতো চালিয়ে যাচ্ছ। রেগুলার ক্লাস হিসাবে আমি আজকে তোমাদেরকে ইংরেজি প্রথম পত্রের যে লেসন 27 দি কনসার্ট ফর বাংলাদেশ এইটি পড়াবো। কেমন? তার আগে তোমাদের যে আমি দুই ধরনের বাড়ির কাজ দেই, যে বাড়ির কাজটা একটি নাম হলো যে বাড়ির কাজ, দুটি বাড়ির কাজ দেই। সেটি একটি হলো তোমার যে বাসায় পড়বে সেটি, অন্যটি হলো যে তোমাদের রীতিমতো যেটা ছবি তুলে পাঠাতে হয় সেটা এক ধরনের বাড়ির কাজ, এবং একটি বাসায় বুঝে মুখস্থ করবে সেটি অন্য ধরনের বাড়ির কাজ। বাসায় যেটা পড়ে মুখস্থ করবে আজকে সেটি পড়া হলো প্যারাগ্রাফ এ, অ্যানুয়ালের সিলেবাসের ইংরেজি প্রথম পত্রের প্যারাগ্রাফ এ। সেটার নাম কি? ইয়োর এইম ইন লাইফ। এটি তোমরা বুঝে মুখস্থ করে লিখবে। কেমন? যাই হোক, আমি মূল পাঠে আসি। আজকে তোমাদের যেটা বললাম দি কনসার্ট ফর বাংলাদেশ, শুরুতেই কোনো সিন প্যাসেজ পড়াতে গিয়ে যেটা আমি আগের মতো যেটা বলি সেটি হলি ওয়ার্ড মিনিংস, অর্থাৎ সব কঠিন শব্দের অর্থগুলি তোমাদের আগে জেনে নিতে হবে এবং শব্দগুলি বুঝে মুখস্থ করে নিতে হবে। প্রথমেই আছে থ্রিল, রোমাঞ্চিত। থ্রিল শব্দটার অর্থ কি? রোমাঞ্চিত বা আনন্দিত, যেটাই বলো না কেন, এটি থ্রিল মানে রোমাঞ্চিত। কনভারসেশন মানে কথোপকথন, একে অন্যের সাথে যখন কথা বলে তখন সেটাতে কনভারসেশন তৈরি হয়। হিউজ মানে বিশাল, হিউজ মানে বিশাল। তারপরে আছে হিউম্যানিস্ট, মানবতাবাদী। অর্গানাইজ মানে সংগঠিত করা বা আয়োজন করা বললেও হবে। হিস্টোরিক মানে ঐতিহাসিক। কনসার্ট সমবেত সঙ্গীত অনুষ্ঠান। তোমরা দেখো স্টেজ শো যেটাকে বলে, অনেক একজনে গায়, সাথে আরও অনেকে মিলে সেই গানটিও গায়, সেটাকে কনসার্ট বলে। পারফর্ম মানে পরিবেশন করা, অর্থাৎ সঙ্গীত শিল্পীরা স্টেজে যেটা করে সেটাকে পারফর্ম করা বলে। ভিক্টিম মানে ক্ষতিগ্রস্ত। গ্রেটফুল মানে কৃতজ্ঞ। স্ট্রাগল সংগ্রাম। সাফারিং কষ্ট বা দুর্দশা। গ্রেট মহান। একটা বিষয় খেয়াল করো, গ্রেটফুল লিখতে কিন্তু GRATE, গ্রেটফুল, আর গ্রেট লিখতে GREAT। গ্রেট মানে মহান। কেমন? আশা করি শব্দের অর্থগুলি বুঝে মুখস্থ করে নেবে। কেমন? এখন আমি তোমাদেরকে যেটি করাবো বা পড়াবো সেটি হলো দি কনসার্ট ফর বাংলাদেশ। এই প্যাসেজটা তোমাদেরকে আমি একটু বাংলা বুঝিয়ে দেব। দি কনসার্ট ফর বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের জন্য সঙ্গীত অনুষ্ঠান। এই তোমরা পৃষ্ঠা নাম্বার 82 বা 82 পৃষ্ঠায় এই প্যাসেজটি আছে। এটা একটি সিন প্যাসেজ। এখান থেকে কী আসতে পারে? মাল্টিপল চয়েস বা বহু নির্বাচনী প্রশ্ন, এবং সাথে সাথে কোশ্চেন আনসারিং 5টা, 5 দুগুণে 10, আর মাল্টিপল চয়েসে 5। এতে কি আছে? ইট ইজ বা ফ্রাইডে ইভিনিং। ইট ইজকে সংক্ষেপে কীভাবে লিখেছে?
যে IT''S, ইটস ফ্রাইডে ইভিনিং, এটা শুক্রবারের সন্ধ্যাকালীন সময়। মিস্টার ফরহাদ ইজ প্লেইং এ সং অন হিজ DVD প্লেয়ার ইন হিজ স্টাডি। মিস্টার জনাব ফরহাদ কী করছেন? তার DVD প্লেয়ারে একটি গান বাজাচ্ছে, ইন হিজ স্টাডি, তার পড়ার রুমে। হার ডটার ফাহমিদা কামস ইন, তার কন্যা ফাহমিদা ভিতরে এলো। অন দি টিভি স্ক্রিন, যে টিভির পর্দায় টল একজন লম্বা বিয়ার্ডেড ম্যান, দাড়িওয়ালা লোক উইথ লং হেয়ার, যার দীর্ঘ চুল, ইজ প্লেইং এ গিটার, কী করছেন তিনি? একটি গিটার বাজাচ্ছেন। অ্যান্ড সিঙ্গিং এ সং, এবং একটি গান গাইছেন। সেটি কি? গানের শুরুটা বাংলাদেশ বাংলাদেশ, গানের শুরুটা হলো বাংলাদেশ বাংলাদেশ বলে। ফাহমিদা ইজ থ্রিলড টু হিয়ার দি ওয়ার্ড বাংলাদেশ। ফাহমিদা বাংলাদেশ শব্দটা শুনে কি হলো? রোমাঞ্চিত হলো বা আনন্দিত হলো। ফ্রম এ সিঙ্গার, একটা সঙ্গীত শিল্পীর কাছ থেকে, হু লুকস লাইক ফরেনার, যাকে কেমন দেখতে লাগছে? বিদেশিদের মতো লাগছে। শি হ্যাজ দি ফলোয়িং কনভারসেশন, এই বিষয়গুলি দেখার পরে নিচের কথোপকথন বা সংলাপ সে করল কার সাথে? উইথ আর ফাদার, তার বাবার সাথে। অ্যাবাউট দি সং অ্যান্ড দি সিঙ্গার, কী সম্পর্কে কথোপকথন হলো? বাবা মেয়ের সাথে, ওই গানটি এবং যে শিল্পী সেই সম্পর্কে। প্রথমে ফাহমিদা কথা বলতেছে, ফাদার হু ইজ দিস সিঙ্গার, বাবাকে জিজ্ঞেস করছে, বাবা বা এই সঙ্গীত শিল্পীকে? হি ইজ নট এ বাংলাদেশি, সে একজন বাংলাদেশি নয়। ইজ হি, তাই কি? তাই কি সে একজন বাংলাদেশি নয়? ইজ হি, এই অংশটুকু একটা ট্যাগ কোশ্চেন। তোমরা যখন নবম শ্রেণীতে যাবে তখন ট্যাগ কোশ্চেন বা জুড়ে দেওয়া একটা বাক্যের সাথে, ট্যাগ মানে জুড়ে দেওয়া, একটা বাক্যের সাথে জুড়ে দেওয়া প্রশ্নটা, এই বিষয়টা কি সেটি নবম শ্রেণীতে তোমরা জানতে পারবে। এবং এর উপরে তোমাদের গ্রামারে ইংলিশ দ্বিতীয় পত্রে নবম শ্রেণীতে 60 নম্বরের ভিতরে 5 নম্বর এর উপরে থাকবে। যাই হোক, মিস্টার ফরহাদ কথা বলছেন, ইউ আর রাইট, যে তুমি ঠিক, হি ইজ নট, অর্থাৎ তিনি একজন বাংলাদেশি নন। হি ইজ এ ফেমাস সিঙ্গার ফ্রম ইংল্যান্ড, তিনি কি? একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী। কোথা থেকে? ইংল্যান্ড। হিজ নেম ইজ জর্জ হ্যারিসন, তার নাম কি? জর্জ হ্যারিসন। কেমন? ফাহমিদা আবার কথা বলছে, জর্জ হ্যারিসন। এরপরে দেখো, জর্জ হ্যারিসনের পরে একটা ফুলিশটা হওয়ার কথা ছিল, তা না হয়ে একটি বিস্ময়বোধক চিহ্ন। অর্থাৎ ফাহমিদা জর্জ হ্যারিসনকে দেখে বাংলাদেশ বলতে শুনে বিস্মিত হচ্ছে। হোয়াই ডিড হি সিং দি সং অন বাংলাদেশ, সে বাংলাদেশের উপরে গান গাচ্ছিল কেন? মিস্টার ফরহাদ কথা বলছেন, দ্যাটস এ হিউজ স্টোরি, এটা একটি বিরাট কাহিনী। হ্যারিসন ওয়াজ নট অনলি এ ফেমাস সিঙ্গার বাট অলসো এ গ্রেট হিউম্যানিস্ট। হ্যারিসন কেবলমাত্র একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী নন, এছাড়াও তিনি একটি মহান কি মানবতাবাদী মানুষ। হি হেল্প আস, তিনি আমাদেরকে সাহায্য করেছিলেন ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার অফ 1971, 1971 সালের স্বাধীনতা যুদ্ধে তিনি আমাদেরকে সাহায্য করেছিলেন। ফাহমিদা প্রশ্ন করছে, ডিড হি কাম টু বাংলাদেশ টু টেক পার্ট ইন দ্য লিবারেশন ওয়ার, তিনি কি বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে এসেছিলেন? নো মাই চাইল্ড, বাবা বলছে কি, না আমার সন্তান, হি ডিড নট কাম টু বাংলাদেশ, তিনি বাংলাদেশে আসেনি। বাট হি ফট ফর আওয়ার কজ, কিন্তু তিনি আমাদের জন্য কারণে কী করেছিলেন? যুদ্ধ করেছিলেন। বাই অর্গানাইজিং দি হিস্টোরিক কনসার্ট ফর বাংলাদেশ, কীভাবে আমাদের আমাদের জন্য যুদ্ধ করেছিলেন, কি আয়োজন করেছিলেন? যে কনসার্ট ফর বাংলাদেশ, এই সঙ্গীত অনুষ্ঠানটি, ঐতিহাসিক এই সঙ্গীত অনুষ্ঠানটি তিনি আয়োজন করেছিলেন বা সংগঠিত করেছিলেন।
হামিদা আবার বিস্মিত হচ্ছে, কনসার্ট ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য কনসার্ট, প্লিজ ফাদার টেল মি মোর অ্যাবাউট ইট, বাবা এই ব্যাপারে আমাকে আরও বেশি করে বলো। Mr. Farad, well, the concert for Bangladesh was held on the 1st August 1971. বাংলাদেশের জন্য কনসার্ট এটা সংগঠিত হয়েছিল কবে? 1 আগস্টে 1971 সালে অ্যাট দি মেডিসন স্কোয়ার গার্ডেন, নিউ ইয়র্ক। অনুষ্ঠানটা হয়েছিল মেডিসন স্কোয়ার গার্ডেনে, নিউ ইয়র্কে। এটা কোথায়? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। জর্জ হ্যারিসন অ্যান্ড সাম আদার ফেমাস মিউজিশিয়ানস, জর্জ হ্যারিসন এবং আরও অনেক বিখ্যাত সঙ্গীত শিল্পীরা পারফর্ম ইন দ্যাট লাইভ কনসার্ট, সরাসরি সম্প্রচারিত এই কনসার্টে সঙ্গীত পরিবেশন করেছিল জর্জ হ্যারিসনের সাথে আরও কয়েকজন। ইট ওয়াজ অর্গানাইজড, এটা সংগঠিত হয়েছিল বা আয়োজন করা হয়েছিল টু মেক দি ওয়ার্ল্ড অ্যাওয়ার, সারা পৃথিবীকে কি অ্যাওয়ার মানে জানিয়ে দেওয়া, কি জানিয়ে দেওয়া বা সতর্ক করে দেওয়া বা বুঝিয়ে দেওয়া কি, অফ দি সাফারিংস, আমাদের দুর্দশার কথা, অফ বাংলাদেশ, বাংলাদেশের দুর্দশার কথা, ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় যা আমাদের যে দুর্দশা ছিল সেটা সারা বিশ্বকে জানান দেওয়ার উদ্দেশ্যে এই কনসার্ট বা সঙ্গীত অনুষ্ঠানটি হয়েছিল। ফাহমিদা কথা বলতেছে, ওয়াজেন্ট দ্যাট গ্রেট, এটা কি একটা বিশাল ব্যাপার বা মহান বিষয় ছিল না? বিস্ময় প্রকাশ করছে ফাহমিদা। মিস্টার ফরাদ বলছেন, ইয়েস ইট ওয়াজ গ্রেট, হ্যাঁ এটা ছিল মহান একটি বিষয়। দি কনসার্ট অন হিউজ সাপোর্ট, এই কনসার্টটা কি পেয়েছিল? স্বীকৃতি পেয়েছিল বা সাপোর্ট পেয়েছিল, বিশাল সাপোর্ট পেয়েছিল ফর দি মিলিয়নস অফ ওয়ার ভিকটিমস অফ বাংলাদেশ। কাদের পক্ষে ছিল এটা? কাদের জন্য ছিল এই কনসার্টটা? লক্ষ লক্ষ যারা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের, তাদের পক্ষে ছিল এটা। অ্যাট দি সেম টাইম, একই সময় ইট রেজড মিলিয়নস অফ ডলার্স, এবং লক্ষ লক্ষ ডলার এই কনসার্টের মাধ্যমে পাওয়া গিয়েছিল ফর ইউনিসেফ রিলিফ ফান্ড, ইউনিসেফের সাহায্য তহবিলে এই টাকাটা গিয়েছিল। মিলিয়ন মানে কি? 10 লক্ষে 1 মিলিয়ন, মিলিয়ন্স মিলিয়ন্স ডলার, হ্যাঁ, সেখান থেকে পাওয়া গিয়েছিল। এখন প্রশ্ন আসে যে ইউনিসেফ এটা একটি বড় একটি বিষয়ের সংক্ষিপ্ত রূপ, তার পুরা বিষয়টা কি? ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। আমরা যখন ছোট ছিলাম এটির নাম বোধহয় একটু ভিন্ন ছিল। সেটা কি ছিল? ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। আমি যদি একটু লিখি, একটু শব্দের অর্থগুলি যদি একটু মুছিয়ে দিই, তাহলে ইউনিসেফের কথাটা যদি লিখি আমি, দেখো ব্যাপারটা কি দাঁড়ায়। UNICEF, তোমরা কি লিখতে পারো? ইউনাইটেড নেশনস, NATIONS, নেশনস, চিলড্রেন্স, CHILDREN, apostrophe S, চিলড্রেন্স ফান্ড, FU, আমি একটু আবার বলি, ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড, অর্থাৎ জাতিসংঘের এটি একটি অঙ্গ সংস্থা, যেখানে কি করা হয়, তোমাদের মতো শিশুদেরকে নানানভাবে সাহায্য সহযোগিতা করা হয়। আমরা ছোটোবেলায় পেয়েছি, খাতা পেন্সিল এগুলো পেয়েছি, সেগুলো ইউনিসেফ লেখা ছিল, অর্থাৎ ইউনিসেফ থেকে আসতো। হামিদা আবার কথা বলছে, আই এম রিয়ালি গ্ল্যাড, আমি বাস্তবিক পক্ষে আনন্দিত, দ্যাট ইউ টেল মি অল দিস, তুমি আমাকে সব কিছু বলছো। ফাদার, আই থিঙ্ক উই শুড বি গ্রেটফুল টু জর্জ হ্যারিসন,
আমাদের কি হতে হবে, যে যে বাংলাদেশ আমাদের কি হতে হবে, জর্জ হ্যারিসনের প্রতি আমাদের কৃতজ্ঞ হতে হবে, গ্রেটফুল। হু অর্গানাইজ, যিনি কী করেছিলেন, আয়োজন করেছিলেন অথবা সংগঠিত করেছিলেন দি কনসার্ট ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য কনসার্টে আয়োজন করেছিলেন। মিস্টার ফাহাদ কথা বলছেন, ইউ আর রাইট ডিয়ার, মেয়েকে ডিয়ার বা প্রিয় বলে সম্বোধন করছেন এবং বলছে তুমি ঠিক আছো। উই শুড রিমেম্বার দোজ গ্রেট ফ্রেন্ডস, ওই সকল মহান বন্ধুদের আমাদের স্মরণ করা উচিত। হু হেল্প আস ইন আওয়ার ডেজ অফ স্ট্রাগল অ্যান্ড সাফারিং, যে বন্ধুরা আমাদেরকে আমাদের সংগ্রাম এবং দুর্দশার সময় আমাদেরকে কি করেছিল, সাহায্য করেছিল। এই অনে যাও, এই অনে কিছু কি আছে, 5টি ট্রু ফলস আছে, যা সাধারণত সিন প্যাসেজ থেকে থাকে না, যেহেতু বইতে আছে, এক্সারসাইজ হিসেবে আছে। আমি একটু তোমাদের পড়ে শোনাই, দেখো বিষয়গুলি কী হবে। কি বলছে, ইফ ইন পেয়ার্স, তোমরা দুইজন একত্রিত হয়ে যায়, ক্লাসের কথা বলছে। ডিসকাস, আলোচনা করো, ইফ দি ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, যে নিচের বিবৃতিগুলো সত্য অথবা মিথ্যা। ইফ ফলস, কারেক্ট দি স্টেটমেন্ট, যদি মিথ্যা হয় বিবৃতিগুলো কি কারেক্ট করো বা ঠিক করে লেখো। জর্জ হ্যারিসন ওয়াজ ফ্রম দি ইউনাইটেড স্টেটস, জর্জ হ্যারিসন আমেরিকা ইউনাইটেড স্টেটস থেকে এসেছেন বা তার বাড়ি ওখানে, বিষয়টি ফলস। উত্তরটা কি, জর্জ হ্যারিসন ওয়াজ ফ্রম ইংল্যান্ড। একটা আশ্চর্য বিষয়, ইংল্যান্ডের মানুষ আমেরিকাতে গিয়ে 1971 সালে আমাদের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল, মানে কনসার্টের আয়োজন করেছিলেন জর্জ হ্যারিসন এবং তার সাথে শিল্পীরা। In 1971, George Harrison visited Bangladesh to take part in the Liberation War. 1971 সালে জর্জ হ্যারিসন বাংলাদেশে এসেছিলেন বা ভ্রমণ করেছিলেন স্বাধীনতা যুদ্ধে কি গ্রহণ করার জন্য। এটাও ফলস, যে উত্তরটা কী হবে, যে in 1971 George Harrison took part in a concert for Bangladesh in the America, in the United States of America অথবা in the USA. সি নাম্বারে দেখো কি, a huge audience attended the concert for Bangladesh, এই বিষয়টা কিন্তু সত্যি, অনেক কি শ্রোতা এই সঙ্গীত অনুষ্ঠান দেখার জন্য হাজির হয়েছিলেন। ডিতে কি, জর্জ হ্যারিসন ওয়াজ দি অনলি ওয়েল নোন মিউজিশিয়ান টু টেক পার্ট ইন দ্য কনসার্ট ফর বাংলাদেশ, এটাও ফলস। উত্তরটা কী হবে, জর্জ হ্যারিসন অ্যান্ড সাম আদার ওয়েল নোন মিউজিশিয়ানস টুক পার্ট ইন দ্য কনসার্ট ফর বাংলাদেশ। বুঝতে পেরেছ? ইতি দেখো, the people of the world became aware of the crisis in Bangladesh following the concert for Bangladesh. ওই 71 সালে জর্জ হ্যারিসন এবং তার বন্ধুদের কনসার্টের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ বিকেম অ্যাওয়ার, সজাগ হয়ে গেলেন কি সম্পর্কে, বাংলাদেশের এই যে ক্রাইসিস বা আমাদের শূন্যতা বা অসুবিধার কথা সারা পৃথিবীর মানুষ শুনে কি হলেন, সতর্ক হলেন, জানলেন বিষয়টা, অবগত হলেন। কিসের মাধ্যমে, যে কনসার্ট ফর বাংলাদেশ এই সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে। যাই হোক, আমি তোমাদেরকে প্যাসেজটা পড়িয়ে দিলাম, ট্রু ফলস ছিল সেটাও বললাম। এখন আমি তোমাদের কয়েকটা প্রশ্ন এবং তার উত্তর আমি বলে দেব। দেখো বোর্ডের দিকে তাকাও, প্রথমে কি আসছে, প্রথম প্রশ্নটা অ্যান্সার দি ফলোইং কোশ্চেনস। এখানে অ্যাকচুয়ালি 4টা প্রশ্ন আছে, তোমরা 4টা প্রশ্নই শিখবে এবং এইটাই বাড়ির কাছ থাকবে, সেটাতে আমি পরে আসি। হু ডিড পারফর্ম ইন দ্য কনসার্ট, কনসার্টে কে সঙ্গীত পরিবেশন করেছে। আমি একটি কথা আবার বলতে চাই, আগেও বলেছি যে এই প্রশ্নোত্তর দেওয়ার সময় প্রশ্নটা যে টেন্সে থাকবে উত্তরটা একই টেন্সে দিতে হবে। দেখো এখানে ডিড আছে, প্রশ্নটা পাস্ট টেন্সে আছে, উত্তরটা কি, জর্জ হ্যারিসন এন্ড সাম আদার ফেমাস
musicians and some of the famous musicians performed in the concert. জর্জ হ্যারিসন এবং অন্য কিছু আরও কিছু বিখ্যাত সঙ্গীত শিল্পীরা সেই সঙ্গীত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছিল। What was the purpose of the concert? প্রশ্ন থেকে উত্তর দাও। সাবজেক্ট হলো the purpose of the concert, সেটাই আমি লিখেছি। The purpose of the concert, verb was দিয়েছি, to make the people aware of the sufferings and of the people of Bangladesh during our liberation war. বাংলাদেশের জনগণের দুর্দশার কথা সারা পৃথিবীকে অবগত করার জন্য অবগত করাই ছিল সেই কনসার্ট বা সঙ্গীত অনুষ্ঠানের উদ্দেশ্য বা পারপাস। How many people were present in the concert? About 40,000 people were present in the concert. প্রায় 40,000 মানুষ ওই কনসার্ট বা সঙ্গীত অনুষ্ঠানে উপস্থিত ছিল। Should we be grateful to George Harrison and his friends? যে আমাদের কি জর্জ হ্যারিসন এবং তার বন্ধুদের প্রতি কি কৃতজ্ঞ হওয়া উচিত? উত্তর দেখো কি দিয়েছি, yes, we should be grateful to them. আমাদের উচিত হবে তাদের প্রতি কি আমাদের কৃতজ্ঞ হওয়া। এইটি তোমাদের বাড়ির কাজ, আমি একটু লিখে দিই হোমওয়ার্ক এটা। তার আগে আমি উত্তরটা একটু মুছে দিতে চাই। তোমাদের এই চারটি বাড়ির কাজ সুন্দর করে একটি উত্তরপত্রে লিখবে। সেখানে নিজের রোল নাম, শাখা শ্রেণী লিখবে। লেখার পরে ছবি নিবে। ছবিটা আমার এই ভিডিওটা দেখার পরে দেখার 2 দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংক হাই স্কুলের যে ফেসবুক আছে সেই পেজে গিয়ে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে ছবিটা আপলোড করে পাঠিয়ে দিবে। ভিডিওটা দেখা 2 দিনের ভিতরে। এই পরে আরও একটি ক্লাস নিয়ে পরে ক্লাসে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।